আমাদের সতর্ক থাকতে হবে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল। ইচ্ছা করলে ধাক্কা দিলে বিএনপি পড়ে যাবে, এটা মাথার মধ্যে আইনেন না। কারণ এই খুনি হাসিনা ফ্যাসিবাদ এই 16 বছর বিএনপিকে নিঃশেষ করার জন্য কয়েক হাজার নেতাকর্মীকে গুম করেছেন, খুন করেছেন, আমাদের প্রধান অতিথিকে গুম করেছেন। কই আমাদের প্রধান অতিথি? তিনি কি গুম হতে ফিরে গুম করাতে তিনি কি জিয়া রহমানের আদর্শ ভুলে গিয়েছেন? বলেন নাই, কারণ ওনার শরীরে শহীদ জিয়ার আদর্শের শক্তি বহমান। সারা বাংলাদেশের জিয়ার সৈনিকরা কখনো আদর্শের সাথে বেইমানি করে না, দেশের মানচিত্রের সাথে বেইমানি করে না, দেশের পতাকার সাথে বেইমানি করে না। যারা দেশের পতাকার সাথে বেইমানি করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। প্রিয় বন্ধুরা, আজকে তাদের মুখে সুন্দর সুন্দর কথা শোনা যায়। আজকে মুখে বলি আমরা যে আওয়ামী লীগের দোষরদের গ্রেপ্তার করো, তাদের হত্যার বিচার করো। আমি বলতে চাই, জনসভায় বলেন বিচার করার জন্য, আর তাদের সাথে আঘাত করে তাদের ব্যবসা বাণিজ্য আপনারা দখল করে নিয়েছেন। কারা আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য আজকে নিয়ন্ত্রণ করছে, কারা আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য করছে, তাদের তালিকা বের করতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। আর আমাদের দলের নেতা কর্মী আপনাদের নিকট উদাত্ত আহ্বান জানাবো, এই 16 বছর অনেক সহযোদ্ধা নিজের রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের রক্তের সাথে বেইমানি করবেন না। নিজেদের ভাবশক্তি বাড়ানোর জন্য কোনো আওয়ামী দালালদেরকে সাথে নিয়ে ঘুরবেন না, আপনারা তাদেরকে প্রশ্রয় দিবেন না। বিএনপি জনগণের দল, এখানে কোনো দল থেকে লোকজন ভাড়া করে আমাদের শক্তি বৃদ্ধি করার দরকার নাই। যারা নিঃস্ব, যাদের পুরো ইউনিয়ন খুঁজলে 100 লোক খুঁজে পাওয়া যায় না, তারাই আওয়ামী লীগ ভর করে তাদের লোককে আবাস পাল্টিয়ে অন্য দলে নিচ্ছেন। তারা আমাদের প্রয়োজন নাই, আমাদের দরকার নাই। তাই প্রিয় বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না। আসুন সকল ভেদাভেদ ভুলে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করি, যেই বাংলাদেশের জন্য শহীদ জিয়া রহমান জীবন দিয়েছেন, যেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়া বারবার কারাগারে ছিলেন, আর যেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারেক রহমান 16 বছর এই ফ্যাসিবাদদের বিরুদ্ধে আন্দোলন করছেন, সংগ্রাম করছেন। আসুন সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করি। আরেকটি কথা বলতে চাই, অনেক ইতিহাস, অনেক স্মৃতি, উন্নয়নের, আন্দোলনের, সংগ্রামের এই ফেনী জেলার অধিবাসী হিসাবে আপনারা অহংকার বোধ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মভূমির মানুষ হিসাবে। আমরা বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী পেয়েছি এই জেলা থেকে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপোষহীন নেত্রীর জন্ম দেখেছি, যিনি এই ফেনী জেলাতেই জন্ম নিয়েছেন, যিনি বাংলাদেশকে বারবার হারানো স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। সেই ফেনীর সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অবশ্যই আপনারা অহংকার করেন। দয়া করে, সময় নাই বেশি, দয়া করে মিছিল স্লোগান দিয়েন না। আমি একটা পত্রিকা দেখছিলাম একটু আগে, অবশ্য কয়েকদিন আগের, জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তথ্য অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করা হয়েছে। হাসিনা এখন জাতিসংঘ স্বীকৃত, সারা বিশ্ব স্বীকৃত বিশ্ব খুনি, মানবাধিকার লঙ্ঘনকারী, বিশ্বের ঘৃণিত ফ্যাসিস্ট শাসক। হাসিনা সম্পর্কে বাংলাদেশের মানুষের আর কোনো সনদ দিতে হবে না, সারা বিশ্ব তাকে সেই সনদ দিয়েছে। এখন শুধু দরকার ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষরদের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার নিশ্চিত করা।
মানবতা বিরোধী আদালতের আন্তর্জাতিক আদালত গঠিত হয়েছে, প্রসিকিউশন মামলা দায়ের করেছে, আমরা বিএনপির পক্ষ থেকে মামলা দায়ের করেছি। বাংলাদেশের অনেক মানুষ গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ আদালতে মামলা দায়ের করেছে। যারা গুম খুনের শিকার হয়েছে তারা এবং তাদের পরিবার মামলা দায়ের করেছে। আশা করি সমস্ত মামলা সুষ্ঠু তদন্ত হবে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তদন্ত হবে, বিচার হবে। বিচারে যা হয় তা বাংলাদেশের মানুষ মেনে নেবে। বাকি রইল এই মানবতা বিরোধী অপরাধের জন্য, গণহত্যার জন্য বাংলাদেশের মানুষ বলছে, আমরা সাক্ষ্য দিচ্ছি, জাতিসংঘের মানবাধিকার কমিশন বলছে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছে এই গণহত্যার। তার শীর্ষস্থানীয় মন্ত্রী এবং উপদেষ্টারা সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে গণহত্যা পরিচালনা করার। সুতরাং সংগঠন হিসাবে আওয়ামী লীগ সেই দায় এড়াতে পারে না। আওয়ামী লীগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ঢাকার রাজপথে আওয়ামী লীগ এবং তার ছাত্র সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ সহ সমস্ত অঙ্গ সংগঠন গণহত্যায় অংশ নিয়েছে, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে, জুলুম নির্যাতন করেছে। বাংলাদেশে মানুষ প্রত্যক্ষ করেছে, সমস্ত রাজপথে অলিতে গলিতে আওয়ামী লীগ এবং তার সন্ত্রাসী বাহিনী গণহত্যা চালিয়েছে। অতএব আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাকে বিচারের আওতায় আনতে হবে। আমরা বলেছিলাম সংবিধানের 47 অনুচ্ছেদ অনুসারে বিচার করার সুযোগ আছে সংগঠনের, গোষ্ঠীর, জনগণের। যে সমস্ত গোষ্ঠী, যে সমস্ত রাজ সংগঠন, যে সমস্ত ব্যক্তি গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ করবে, যুদ্ধ অপরাধ করবে, তাদের বিচার করার সুযোগ আছে। উদ্যোগ নিয়েছিল এই সরকার, কিন্তু আবার ক্যাবিনেট থেকে ফেরত নিয়ে গেল আইন। সুতরাং বাংলাদেশের মানুষ দেখলো সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার বোধহয় আর হবে না। আমরা দাবি করছি, জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে, ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি উঠেছে, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং জাতীয় নাগরিক কমিটি সহ অনেক গণতান্ত্রিক সংগঠনের পক্ষ থেকে দাবি উঠেছে, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচার করতে হবে। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে কিনা, রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে কিনা, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অনেক ইতিহাস। এই বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস মানে পলায়নের ইতিহাস। বাংলাদেশে আওয়ামী লীগের 1971 সালে স্বাধীনতার ঘোষণা না দিয়ে হাসিনার পিটার পলায়নের ইতিহাস। বাংলাদেশে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মাটি থেকে বিমানে করে আকাশপথে পলায়নের ইতিহাস, ফ্যাসিস্ট শেখ হাসিনার ইতিহাস। আজকাল বড় বেশি আওয়াজ শোনা যায় পার্শ্ববর্তী একটি দেশ থেকে আওয়ামী লীগের নেতাদের, আওয়ামী লীগের পতিত ফ্যাসিস্ট মন্ত্রী এমপিদের এবং শেখ হাসিনার। তারা হাজার মাইল দূর থেকে আওয়াজ দিচ্ছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির, বাংলাদেশে ষড়যন্ত্র করছে, বাংলাদেশে গণতন্ত্র বিনষ্ট করার, স্থিতিশীলতা বিনষ্ট করার, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অনেক ষড়যন্ত্র করছে শেখ হাসিনা এবং তার দোসররা অনেক দূরে বসে। সুতরাং আমি বলতে চাই, দিল্লি অনেক দূর। শেখ হাসিনা মনে রাখতে হবে, দিল্লি তোমার কাছে বটে, কিন্তু বাংলাদেশে যে ষড়যন্ত্র তুমি বাস্তবায়ন করার পায়তারা করছো, স্বপ্ন দেখছো, সেই দিল্লি অনেক দূর। এই দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে হাজার বছরের ইতিহাস সৃষ্টি করেছে। পার্শ্ববর্তী দেশে যখনই ধর্মীয় সংখ্যালঘুদের উপরে
অত্যাচার নিপীড়ন হয়েছে, বাংলাদেশে তার কোনো প্রভাব আমরা দেখি নাই। এদেশের মানুষ হাজার বছর থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলেমিশে একই সমাজে বসবাস করছে। এখানে কোনোদিন সম্প্রীতি নষ্ট হয় নাই। আমরা ইতিহাস বলতে আওয়ামী লীগের আরো অনেক ইতিহাস বলতে পারি, সময় নাই। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে এই দেশে গণতন্ত্র হত্যা করার ইতিহাস। 1975 সালে সাংবিধানিকভাবে গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস। মাত্র 13 মিনিটের মধ্য দিয়ে 13 মিনিটে পার্লামেন্টে বাকশাল প্রণয়ন করা হলো। শেখ মুজিব রাতারাতি গণতন্ত্রকে ধ্বংস করে নিজে আজীবনের জন্য নিজেকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করলেন। এই ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস, গণতন্ত্রকে কবর রচনা করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের ইতিহাস। বাংলাদেশে আরো ইতিহাস রচনা করেছে শেখ হাসিনা। 2011 সালে বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় এবং চাহিত, তারা বলে এটা তাদেরই আন্দোলনের ফসল ছিল, তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে উড়িয়ে দেওয়ার ইতিহাস। মনোবাসনা ছিল বাংলাদেশে আবার এক দলীয় শাসন ব্যবস্থা, এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং একনায়কতন্ত্রের ব্যবস্থা পাকাভুক্ত করবেন। প্রায় পাকাভুক্ত হয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষের উপর আল্লাহর অশেষ রহমত। দোসর যাদের নামে মামলা হয়েছে, আমি আমাদের দলের উকিলদেরকে আহ্বান করব, ফ্যাসিবাদদের মামলা আপনারা পরিচালনা করবেন না। যারা টাকার জন্য ওই খুনিদের মামলা পরিচালনা করছেন, আপনাদেরও তালিকা তৈরি করা হবে। প্রিয় বন্ধুরা, আপনারা করবেন না। যারা আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করেছে তাদের মামলা আপনারা পরিচালনা করছেন, তাদেরকে কারাগার থেকে বের করার জন্য আপনারা কাজ করছেন। আপনারা মনে করবেন না আমরা জানি না, আমরা সব জানি। ইনশাল্লাহ এই সমস্ত কাজ থেকে দূরে থাকেন না।